হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আমি চলে গেছিলাম আমার বাবার বাড়িতে, আর ওখান থেকেই গিয়ে আমি আজকে যাচ্ছি বাবা এক্তেশ্বরের মন্দিরে। সেটা বাঁকুড়ায় অবস্থিত। আশা করি তোমরা অনেকেই জানো, আর যারা যারা জানো না আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই জায়গাটা বলে দেবো। তো চলো, ফার্স্ট গেলাম টোটো করে, তারপরে ধরলাম বাস। আর আমরা সবাই আছি এখানে। তো চলো, এখানে একদম আমরা পৌঁছে গেলাম। দ্বারকেশ্বর নদী বলে একটা আছে, তো সেখান থেকে আমার মা জল নিয়ে চলে এলো। আর আমি যেহেতু জুতোটা পরেছিলাম ওই জন্য আমি যাইনি আনতে, মা নিয়ে এলো। তারপরে উঠে পড়লাম টোটোতে। টোটো থেকে নেমে একটু হাঁটতে হয়। তো আমার পাটা সত্যি অনেকটা ব্যথা করছিল, যার জন্য আমি খালি পায়ে যেতে পারছিলাম না। জলটা নিয়ে গেল মা কিন্তু খুব খুঁতখুত করছিল যে এই জলটা আমি দেবো না, যেহেতু আমি জুতো পরে এনেছি। দিয়ে ফাইনালি ওই মন্দিরে ঢুকে মা কিন্তু এই জলটা ফেলে দিল, কারণ জুতো পরে জল আনাটা ঠিক নয়। কিন্তু দূর দূরান্তের ব্যাপার হলে সেক্ষেত্রে আমার মনে হয় যে না, কোনো অসুবিধা নেই। কারণ সবাইকার মধ্যেই জানো তো একটা ভগবান বিরাজ করে। সেই ভগবানকে যদি তুমি আগে কষ্ট দাও তাহলে কিন্তু সব কিছুই খারাপ হয়। তো সেই দিক থেকে ভেবে আমি আজকে এই কথাটা বললাম। জানি না আমার কথাটা সত্যি কি না। যদি মনে হয় যে না, কোনো যুক্তি নেই, অযুক্তি একটা কথা, তাহলে কমেন্টে জানিও আমাকে, ঠিক আছে? তো চলো, আমরা ওখানে চলে গেলাম। আর যেহেতু ওখানে আমার মায়ের সম্পর্কে মামা ছিলেন, তো তাই আমাদেরকে সেরকমভাবে পুরোহিত খুঁজতে হলো না। নাম বলতেই এক চান্সে উনি চলে এলেন এবং আমাদেরকে পুজো আমাদের হাত দিয়ে খুবই ভালোভাবে করিয়েছেন উনি, এবং অনেকক্ষণ টাইম নিয়ে পুজোটা করিয়েছেন। সমস্ত সব কিছু একদম ছোটোখাটো জিনিসগুলো নিয়ে আমাদেরকে মন্ত্র বলানো, খুব এত চাপের মধ্যেও যে উনি এরকমভাবে পুজোটা কমপ্লিট করেছেন, সত্যি তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। আর এরকমভাবে আজকের দিনে বিশেষ করে শ্রাবণ মাসে ওখানে গিয়ে যে এরকমভাবে পুজো করতেও পারবো সেটাও ভাবতে পারিনি। তো যাই হোক, আমরা পুজোটা এরকমভাবেই সেরে নিলাম।
ओम महत्कार महारूप मैत्रम सर्वसार हरिदेव मुकुराय नमः सर्वमंगले मंगले शिवे सर्वार्थ साधके हरिकं मधुनारायण नमस्ते अन्नम भक्ति जाय जाय कत्मारि के नाम भवाय कुछ न भवा भगवान नाम यार भगवान मन मन